আপনার বাড়িতে কি হঠাৎ করে কোনো বিড়াল আসা শুরু করেছে? আপনি কি লক্ষ্য করেছেন একটি নির্দিষ্ট বিড়াল আপনার আশেপাশে প্রতিনিয়ত ঘোরাফেরা করছে? কখনো চুপচাপ দরজার সামনে বসে থাকছে, কখনো আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনটা কি শুধু আপনার কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য বার্তা? বহু সময় বিড়ালের আচরণ আমাদের চোখে স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই প্রাণীগুলো মানুষের চেয়ে অনেক বেশি কিছু দেখতে পায়, অনুভব করতে পারে এমন কিছু যা আমরা দেখতে পাই না। বিশেষ করে রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে যায়, তখনও বিড়াল থাকে সজাগ। সে দেখে কে কোথা থেকে আপনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে, কোন অদৃশ্য শক্তি আপনার জীবনে প্রভাব ফেলতে চাইছে। অনেক সময় বিড়াল এমন কিছু মানুষের কাছে আসে যাদের আত্মার শান্তি বেশি, যারা দুঃখে দুর্দশায় আছে, কিংবা যাদের ওপর অদৃশ্য কোনো প্রভাব কাজ করছে। আবার অনেক সময় বিড়ালের আচরণ আমাদের জন্য পূর্ব সংকেত বহন করে, যেমন সম্পদ আসবে নাকি মৃত্যু। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 6টি কারণ, যার কারণে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাছে কেন বিড়াল আসে, কেন সে সবসময় আপনার পিছু পিছু ঘুরে থাকে। তো সেই 6টি কারণ কি তা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা যারা এখন এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই অন করে দিবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর কারণ হলো বিড়াল আপনার বাড়ির চারপাশে অদৃশ্য শক্তি টের পায়। বিড়াল এমন একটি প্রাণী যার চোখে অদৃশ্য জগতের অনেক কিছুই ধরা পড়ে। অনেক সময় আপনার ঘরের চারপাশে জিন, পরিবার, নেতিবাচক শক্তি ঘোরাঘুরি করে, যেগুলো আপনি দেখতে পান না। বিড়াল সেগুলোর উপস্থিতি অনুভব করতে পারে এবং সেগুলোকে তাড়িয়ে দিতে সাহায্য করে। আপনি যদি দেখেন বিড়াল বারবার আপনার দরজার পাশে বসে থাকে বা নির্দিষ্ট কোনো জায়গায় তাকিয়ে থাকে, তাহলে বুঝবেন কিছু একটার উপস্থিতি সে টের পেয়েছে। আল্লাহর রহমতে বিড়াল অনেক সময় এসব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে, তাই সে আপনার আশেপাশে এসে আপনাকে রক্ষা করতে চায়। 2, আপনার ভাগ্যে বড় কোনো পরিবর্তন আসছে। আধুনিক গবেষণা ও আধ্যাত্মিক ব্যাখ্যা বলছে প্রকৃতির কিছু প্রাণী কিছু সময়ে মানুষের জীবনে পরিবর্তনের বার্তা নিয়ে আসে। বিড়াল যদি হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করে এবং আপনার প্রতি খুব মায়া দেখায়, তাহলে ধরে নিতে পারেন আপনার জীবনে হয়তো কোনো বড় ভালো পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা হতে পারে হঠাৎ করে অর্থের আগমন, কোনো সম্পর্কের উন্নতি বা একেবারে নতুন সুযোগ। বিড়াল অনেক সময় এই বার্তাগুলো বহন করে আপনার জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তে। 3, বিড়াল জানে আপনি দুঃখে আছেন। একটি বিড়াল তখনই কাউকে অনুসরণ করে বা তার কাছে যায় যখন সে তার মধ্যে এক ধরনের দুঃখ, কষ্ট বা মানসিক চাপ অনুভব করে, কারণ প্রাণীরা মানুষের দুঃখ অনুভব করতে পারে। বিশেষ করে বিড়াল সেটা বুঝতে পারে আপনি একা, আপনি কষ্টে আছেন। তখন সে চুপচাপ আপনার পাশে বসে থাকে, যেন আপনাকে সান্ত্বনা দিতে পারে। এটা শুধু একটি মাত্র বিড়ালের আচরণ নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের দয়া ও মায়া। 4, আপনার রুহানি শক্তি আছে, আপনি সাধারণ কেউ নন। বহু বিখ্যাত অলি আউলিয়ার জীবনানীতে দেখা গেছে তাদের আশেপাশে সবসময় বিড়াল থাকতো, কারণ তারা ছিলেন আধ্যাত্মিকভাবে শক্তিশালী মানুষ। যদি আপনি দেখেন বারবার বিড়াল আপনার কাছে আসে আর সে অন্য কারো কাছে যায় না, তাহলে ধরে নিতে পারেন আপনি হয়তো আল্লাহর কাছে বিশেষ একজন। আপনার ভেতরে এক ধরনের রুহানি শক্তি আছে যেটা বিড়াল অনুভব করতে পারে। তখন সে আপনাকে ভালোবাসে এবং আপনার কাছে থাকতে চায়। 5, কোনো মৃত্যু, বিপদ বা রোগের পূর্বাভাস দিতে আসে।
অনেক সময় বিড়াল যখন অস্বাভাবিক আচরণ করে, যেমন মাঝরাতে দরজায় আঁচড় দেয়, হঠাৎ করেই নির্দিষ্ট কারো বিছানায় ঘুরঘুর করে বা একদৃষ্টিতে চেয়ে থাকে, তখন তা হতে পারে মৃত্যুর সংকেত। বিশেষ করে যদি কেউ অসুস্থ থাকে এবং বিড়াল বারবার তার আশেপাশে থাকে, তখন তা হতে পারে বিদায়ের পূর্বাভাস। বিড়াল সে অদৃশ্য তত্ত্ব পায় যা আমরা পাই না। 6. আল্লাহর পক্ষ থেকে দয়া ও রক্ষা করার নিদর্শন। বিড়াল আল্লাহর দয়ার নিদর্শন। সে কখনো কখনো সেই রকম একটা সময়ে আসে যখন আপনার জীবনে কেউ নেই, দোয়া কবুল হচ্ছে না, আপনি একা ও হতাশ। তখন বিড়াল আসে যেন আপনি বুঝতে পারেন আল্লাহ এখনও আপনাকে ভুলে যাননি। আপনি যতই একা থাকুন, যতই নিঃস্ব হন, একটা প্রাণী ঠিক এসে আপনাকে ভালোবাসা দেয়। এটা আপনার ভেতরের ভালোবাসা ও আল্লাহর দয়া দুটোই প্রকাশ করে। তো প্রিয় ভাই ও বোনেরা, বিড়াল আপনার কাছে আসে কেন, তা এই 6টি পয়েন্টের ভেতরেই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।